স্বাগতম আপনাদেরকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে পরিচিত মিলফোর্ড সাউন্ডে। আজ আমরা যাচ্ছি এক অবিশ্বাস্য ক্রুজ ভ্রমণে। চারপাশে সুউচ্চ পাহাড়, ঝর্ণার গর্জন আর গভীর নীল জলের মাঝে এক স্বপ্নময় অভিজ্ঞতা। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট। আমাদের যাত্রা শুরু হয় কুইন্সটাউন থেকে। কুইন্সটাউন থেকে আমরা 45 মিনিটসে ওয়ার্ল্ডস মোস্ট সিনিক ফ্লাইট রুটে গ্লেনরকি ইয়ারে মিলফোর্ড সাউন্ড পৌঁছয়। আমাদের ওয়ার্ল্ডস মোস্ট সিনিক ফ্লাইটের যাওয়া এবং আসার দুটো পৃথক রাস্তার ফুল ব্লগ আপনারা আমাদের চ্যানেলে পাবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। আশা করি আপনাদের দারুণ লাগবে। মিলফোর্ড সাউন্ড টার্মিনালে পৌঁছে আমরা উঠে পড়লাম আমাদের ক্রুজে। আজ আমরা যাচ্ছি সাদার্ন ডিসকভারিজের সঙ্গে। আমাদের এই ক্রুজে গ্লেনরকি ইয়ারের জন্য কিছু সিট অলরেডি রিজার্ভ করা ছিল এবং কফি, টি কমপ্লিমেন্টারি ছিল। জাহাজে উঠেই চারপাশের দৃশ্য দেখে মনে হবে এটা কি বাস্তব নাকি কোনো ড্রিম সিকোয়েন্স। সামনে বিশাল পাহাড় মাইটার পিক, যা সাগরের বুক থেকে সোজা আকাশের দিকে উঠে গেছে। এর উচ্চতা আর গঠন একে করে তুলেছে মিলফোর্ড সাউন্ডের আইকনিক প্রতীক। ক্রুজ ধীরে ধীরে এগিয়ে চলে শান্ত গভীর জলের ওপর দিয়ে। পাহাড়গুলো এতটাই খাড়া যে মনে হয় যেন প্রকৃতি নিজেই এক বিশাল দুর্গ বানিয়েছে। এই স্নো ক্যাপড মাউন্টেন আর সমুদ্র দেখে এখানে আমার অ্যালাস্কার ভ্রমণের কথা মনে পড়ছে। ডেসক্রিপশনে আমাদের অ্যালাস্কা সিরিজের লিঙ্কটা দিলাম, দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে ভাগ্য ভালো থাকলে আপনি দেখতে পাবেন সিল, ডলফিন, আর ভাগ্য খুব ভালো থাকলে পেঙ্গুইনও। প্রকৃতির এই নীরবতা আর বন্য সৌন্দর্য এক অদ্ভুত শান্তি এনে দেয়। চারপাশে অসংখ্য জলপ্রপাত। বর্ষাকালে এখানে শত শত অস্থায়ী ঝর্ণা তৈরি হয়। মোস্ট অ্যামেজিং ওয়াটারফল, অপূর্ব অপূর্ব লাগছে। এবার আমরা দেখা পেলাম কিছু ফার সিলসের। সিলস আমি প্রথম দেখেছিলাম কেপ টাউনে, তারপর অ্যালাস্কায়, তারপর এবার এই মিলফোর্ডে। খুব ভালো লাগছে দেখতে।
জলের রং গভীর নীল, কিন্তু মাঝে মাঝে সূর্যের আলো পড়ে তা রূপালি হয়ে উঠেছে। আমরা এখন মিলফোর্ড সাউন্ডের সর্বোচ্চ জলপ্রপাত বোয়েন ফলসের সামনে। মিলফোর্ড সাউন্ডের নীল জল আর সবুজ পাহাড়ের মাঝে গর্জন তুলে নেমে আসা এই ওয়াটারফলস প্রকৃতির এক অপূর্ব বিস্ময়। জাহাজ যখন একদম কাছে পৌঁছে গেল, ক্যাপ্টেন ইচ্ছা করেই আমাদের নিয়ে গেলেন ঝর্ণার একদম নিচে। মুহূর্তের মধ্যে চারপাশ ভরে গেল ঠান্ডা জলের কুয়াশায়, আর অনেকেই একদম ভিজে একেকার। আমরা যদিও রেনকোট নিয়ে গেছিলাম, তবু কিছু বরফ শীতল ফোঁটা গায়ে লাগতেই মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন আমাদের আশীর্বাদ করছে। আমাদের হাসি থামছে না, আর এই গর্জন করা ওয়াটারফলসের শব্দ, এই অভিজ্ঞতা চিরকাল মনে থেকে যাবে। দারুণ দারুণ। মেঘ ধীরে ধীরে পাহাড় ছুঁয়ে চলে যায়, ঝর্ণার শব্দ মিশে যায় বাতাসের সুরে। জাহাজের ডেকে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থেমে গেছে। অনেকেই বলেন এটা নিউজিল্যান্ডের সবথেকে সুন্দর জায়গা, আর সত্যি একবার এখানে এলে আপনি বারবার ফিরে আসতে চাইবেন। চারপাশের পাহাড় ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে এক নীল দিগন্ত। শান্ত ফিয়র্ডসের জল যখন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিলিত হয়, এই মুহূর্তটা দুর্দান্ত শিহরণ জাগায়। এ যেন প্রকৃতির এক মহামিলন। পাহাড়, জলপ্রপাত আর সমুদ্র একসাথে সৃষ্টি করেছে এই অদ্ভুত অভিজ্ঞতার। আমার এই মিলফোর্ড সাউন্ড ক্রুজের সবথেকে রোমাঞ্চকর মুহূর্তের মধ্যে একটা এটা। এবার আমাদের ক্রুজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিলফোর্ড সাউন্ডের শেষ প্রান্তে। এখানে ফিয়র্ড মিশেছে বিশাল ট্যাসম্যান সিতে।
সবথেকে বিখ্যাত জলপ্রপাত স্টার্লিং ফলস। আমাদের জাহাজ একেবারে ঝর্ণার খুব কাছে গিয়ে দাঁড়ায়, জলের ছেটা গায়ে এসে পড়ে, একটা শিহরণ জাগানো মুহূর্ত, দারুণ। এই ছিল আমাদের আজকের অবিশ্বাস্য অভিজ্ঞতা, মিলফোর্ড সাউন্ড ক্রুজ। আমরা এখন ওয়ার্ল্ডস মোস্ট সিনিক ফ্লাইটে আরেকটা রুট দিয়ে কুইন্সটাউন ফিরব। সেই ভিডিওটাও এর পরে আপলোড করব, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন যদি কোনো মতামত থাকে আপনাদের। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো স্বপ্নময় বন। This video is for entertainment and informational purpose only. All travel experiences and recommendations shared are based on our personal opinions and experiences. We make no representation or warranties of any kind expressed or implied about the completeness, accuracy, reliability or suitability of any information contained herein. Any action you take upon the information from this video is strictly at your own risk. Viewers are advised to conduct their own research and exercise due diligence before traveling.